হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আজ আপনাদের দেখাবো বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধি। এ দেখেন, এগুলো হলো তারই সমাধি। এবং আমার এই পাশে যে বাংলাদেশ মানচিত্রে লেখা আছে, এগুলো হলো শহীদ সিপাহী এনামুল হকের বীর প্রতীক। ঠিক এমনইভাবে 7টা কবর এইখানে আছে এবং শহীদ হয়েছে। আমি এক এক করে সবাইকে আমি দেখার সুযোগ করে দেব। এটা হলো শহীদ সিপাহী এনামুল হকের কবরস্থান। উনি 17ই নভেম্বর 1971 তারিখে পাক বাহিনীর মাকাপুর পিওর দখল নিতে অগ্রসর হলে মুক্তি বাহিনীর সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। পাক বাহিনীর এই যুদ্ধে শোচনীয় পরাজয় বরণ করে এবং সিপাহী এনামুল হক সহ মুক্তি বাহিনীর 4 থেকে 5 জন শাহাদাত বরণ করেন। আর এটা হলো শহীদ সিপাহী সত্তার বীর। মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি চৌগাছা থানাধীন যাদবপুর পিউবিতে কর্মকর্তা ছিলেন। 21শে সেপ্টেম্বর 1971 তারিখে পাক বাহিনীর রণকৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পিউর দখল নিতে অগ্রসর হলে মুক্তিযোদ্ধাদের সাথে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শেষে পাক বাহিনীর বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং 25 ও 30টি মৃতদেহ ফেলে পালিয়ে যান। সিপাহী সত্তার সহ আরও 3 থেকে 4 জন মুক্তিযোদ্ধা এই যুদ্ধে শহীদ হন। এইটি আমি আরেকটা দেখাচ্ছি, শহীদ বাহাদুর আলী। শহীদ বাহাদুর আলী গণবাহিনী মুক্তিযোদ্ধার সূচনা লগ্নে যশোর ঝিনাইদহ সড়কে দুলাল মন্দিরের যুদ্ধে 40 জন পাক সেনাকে হত্যা করেন এবং নিজে মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে বয়রা সাব সেক্টরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদত বরণ করেন। এই বীর মুক্তিযোদ্ধা সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। সেজন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শার্শা উপজেলা কমান্ড শার্শা যশোর চলে গেল 3য়টা। এবার আসলাম 4র্থটা। মহরম আতর আলী তদানীক গণপরিষদ সদস্য। মহান মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা জনাব আতর আলী তদান্ত মাগুরা মহকুমার পটুয়াখালী গ্রামে 1 ডিসেম্বর 1913 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি মাগুরা মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর। স্বাধীনতা যুদ্ধের শুরুতেই পরিজনের মায়া ত্যাগ করে ভারতে চলে আসেন এবং 8 নং সেপ্টেম্বরে মুক্তিযোদ্ধাকে সংগঠিত করতে থাকেন। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার অন্তিম স্থান অনুযায়ী বাংলাদেশ মুক্তিযুদ্ধ অঞ্চলে কাশীপুর তাকে সম্মানিত করা হয়। বন্ধুরা, এবার আসলাম 5মটি। এটাই হলো সেই শহীদ
ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ বীর শ্রেষ্ঠ। শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ বীর শ্রেষ্ঠ 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইল জেলায় মহিষাখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। 1959 সালে তৎকালীন ইপিআর এ ভর্তি হন এবং 1970 সালে 4 রাইফেল ব্যাটালিয়ন বদলি হয়ে আসেন কাশীপুর পিওপিতে কর্মকর্তা থাকাকালীন 1971 সালে 5 সেপ্টেম্বর তারিখে নিয়মিত টয়েলের সামনে গোলাগুলি নামক স্থানে পাক হানাদার বাহিনীর সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধ জড়িয়ে পড়েন। শত্রুর মাস্টার শেলের শুরুতেই আঘাত প্রাপ্ত হলে তিনি সিপাহী মোস্তফা কামাল বীর প্রতীকের হাতে নেতৃত্ব তুলে দিয়ে নিজে একটি ঝোপের আড়ালে আশ্রয় নেন। হানাদার বাহিনী আহত এই বীর সেনানীকে দিয়ে খুঁচিয়ে তার সমস্ত দেহ ক্ষতবিক্ষত করে এবং দুটি চোখ উপড়ে ফেলে। অসাধারণ শৌর্যবীর্য, কর্তনিষ্ঠা, দেশপ্রেম ও সহযোদ্ধাদের প্রতি দায়িত্বকাদের কারণে বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীর শ্রেষ্ঠ খেতাবে ভূমিষ্ঠিত করেন। বন্ধুরা, এবার চলে এলাম সেই আরেকটি শহীদের সামনে, কবরস্থানের সামনে। শহীদ সুবেদার মনিরুজ্জামান মহান মুক্তিযোদ্ধার সময় এই বীর মুক্তিযোদ্ধা চৌগাছা উপজেলা দিন যাদবপুর, আন্দোলিয়া, হিজলি এবং বর্ণী পিএপির কোম্পানি কমান্ডার ছিলেন। 27শে মে 1971 তারিখে ছটিপুর ঘাটিতে অবস্থান পাক 24 রেজি কাশীপুর আক্রমণ করলে বয়রা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন এম.এন. হাদার নির্দেশ এই প্লাটুন সৈন্য নিয়ে শত্রুর মোকাবেলা করেন। এক পর্যায়ে হাতাহাতি যুদ্ধের সূচনা হলে তিনি বীর বিক্রমে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন, কিন্তু 4 থেকে 5 গজ দূরে লুকিয়ে থাকা শত্রুকে আকস্মিক বুলেটের আঘাত তিনি ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন। পরবর্তীতে অন্যান্য শহীদের সাথে তাকেও এখানে সম্মানিত করা হয়। বন্ধুরা, এই সেই বীর মুক্তিযোদ্ধা সপ্তমটি বীর মুক্তিযোদ্ধা মহরম আব্দুল সামাদ। বীর মুক্তিযোদ্ধা মহরম আব্দুল হাদ পশ্চিমবঙ্গের 24 পরগনার বাগদা থানার অন্তর্ভুক্ত বাঁশঘাটা গ্রামে 1951 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। শৈশবে বিনিময়ে সূত্র পিতার সাথে সারসা থানায় কাশীপুর গ্রামে আগমন করেন এবং অমৃত এখানেই বসবাস করতে থাকেন। মহান স্বাধীনতা যুদ্ধের শুরুতে ইপিআর বাহিনীর সাথে বিভিন্ন প্রতিশোধ যুদ্ধ অংশগ্রহণ করেন এবং পরবর্তী বিহারে সালুলিয়া হতে উচ্চস্তর প্রশিক্ষণ গ্রহণ করত। বয়রা সাব সেক্টরের অধীনে বিভিন্ন যুদ্ধে অত্যন্ত সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন। নির্বাহিক ও স্পষ্টভাষী এই বীর মুক্তিযোদ্ধা 27 অক্টোবর 1988 তারিখে আত্মারির হাতে নির্যাতনভাবে নিহত হন। তো বন্ধুরা, এই 7টি বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থান আমি আপনাদের সামনে দেখালাম, তুলে ধরলাম। আপনারা সবাই ভালো করে দেখেন। একই জায়গায় এবং সারি সারি শুয়ে আছে আমাদের বীর মুক্তিযোদ্ধারা।
তাদের কবরস্থানগুলো দেখেন। এটা হলো গ্রামের রাস্তা, আর ওই সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে ওইটা হলো কাশীপুর, পাশে ইন্ডিয়া। দেখেন আমি আপনাদের সবগুলো দেখাবো। দেখেন বন্ধুরা, এটা শহীদ নূর এর সমাধি, আর এইটা হলো সেই মাঝখান দিয়ে রাস্তা। দেখেন কত সুন্দর জায়গাটা। এটা হলো সেই শহীদের কবরস্থান। দেখেন অনেক ভালো লাগলো। তো পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সবাইকে ধন্যবাদ।